আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা উত্তরবঙ্গে পাহাড়ি অঞ্চল শেরপুর জেলা শ্রীবতী থানা লাউচাপড়া পিকনিক স্পটে আসছিলাম ঘুরতে। এখানে সন্ধ্যার সময় দেখি পাহাড় থেকে নেমে এই পরিমাণ গরু আসছে। দেখেন যে এগুলো গরু কিন্তু পাহাড়ে কোনো গরুর মাঝেই গোলাতে রশি নেই, সব কিন্তু রশি ছাড়া সারাদিন পাহাড়ে খায়। ঠিক সন্ধ্যার সময় তারা কিন্তু আস্তে আস্তে তাদের মানে গন্তব্যস্থলে চলে যায়। আজকে আমরা এক ভাইয়ের সাথে কথা বলবো যে এই গরুগুলো তারা কিভাবে লালন পালন করে। আমার এই ভাই কথা বলবে এই গরু সম্পর্কে। ছেড়ে দেই দিয়া আমরা ধান খেতে বসতেই পাহাড় থেকে খাই, আবার নেমে আসে, আবার ধান টেনে আবার আমরা মনে করেন আবার উড়াই দেই। এইভাবে মনে করেন বাচ্চা বুঝলে এই পাহাড়টা আর খায়। এইভাবে মনে করেন আপনার গরু বাছর রাহি। এছাড়া আঙ্গুর আর কি উপায়, আঙ্গুর গরু বাছর ছাড়া রাহা তার কোনো ছাড়া উপায় নাই হাতির এলাকা। এছাড়া আর কি আছে আঙ্গুর? আচ্ছা, আপনার গরু কয়টা মোট? আমার মোট আছে 25টা। 25টা গরু। দেখছেন আপনার গরু কয়টা? আপনার কয়টা? 11টা। ওনার আপনার কয়টা? 11টা। আপনার আপনার কয়টা? আপনার মতো 50টা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একজনের 50টা ভাই। একজনের 50টা। ওয়াও ওয়াও। আপনার কয়টা? 15টা। 15টা। মাশাআল্লাহ। আরেকজন ভাই আছে আমাদের সামনে, আমি এই মুরব্বীকে জিজ্ঞাসা করবো যে তারা কিভাবে গরুগুলো লালন পালন করে পাহাড় অঞ্চলে। ভাই আপনারা গরুগুলো কিভাবে লালন পালন করেন? এই পাহাড়ের মধ্যে ঘাস খা, কিভাবে, মানে সারাদিন কি পাহাড়ে থাকে? সারাদিন পাহাড়তে। আপনার গরু কয়টা ভাই? গরু কয়টা আপনার? 14-15টা। 14-15টা। এই গরুগুলোকে হারাই না পাহাড় থেকে? না, হারাবো না, সাথে থাই হারাবো কে? হ্যাঁ, সাথে সাথে কি সবসময় লেগে থাকে? সব এগুলো সময়। গরুর তো গলার মধ্যে কোনো রশি নাই। বান্দি না তো আমরা এবি থাকবো। হ্যাঁ, এমনি এগুলো থাকে। কি চুরি হয় না? না, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই 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 গরুগুলো কয়টার সময় মানে আপনার বের করে নিয়ে আসছেন বাড়ি থেকে? 12টার সময়। 12টার সময়। আর এখন সন্ধ্যার সময় আপনারা কিন্তু 7টার সময় বাড়ি যাবো গা। বাড়ি যাবে। এগুলোকে যদি আপনার না থাকে, এই গরুগুলো একা একা যাবে বাড়ি? এমনি বাদ যাবো গা। হ্যাঁ, এমনি বাদ যাবো। এমনি এমনি মাশাআল্লাহ। কখনো কি হাতি আক্রমণ করে নাই গরুর উপর? না। অবস্থায় একা একাই চলে যাবে। আমার আরেকজন ভাই আছে পাহাড় থেকে নেমে গরু নিয়ে। আমার এই ভাই বলবে যে ভাই আপনি গরুগুলো কিভাবে লালন পালন করেন পাহাড়ি অঞ্চলে? মনে করেন 12 মিনিট যখন থাকা অনেক খের খুর খা বা বন্ধ যখন নিয়ে আসি, মনে করেন এলা পান্ডানি খিলে পাহাড়ে দেই। মনে করেন বড় বড় আড়া ওর মধ্যে গরু ছেড়ে দেই। গরু মনে করেন হাটটা হাত দিয়ে খায়, মনে করেন বিকাল বেলা হেলাই বাড়ায় আসে। বন্ধতি মনে করেন কত গেলে বিয়ে, আর কত গেলে মনে করেন ইয়তি বিয়ে গইল বিয়ে। হ্যাঁ, মনে করেন গরু হাটটা হাত দিয়ে। আচ্ছা ভাই, এই গরুগুলোকে আপনাদের হারাই না? গরু হারাই না, হারাইলে হেলাই বের হয়ে আসে। আপনি সর্বমোট কোন গরু কয়টা? আমার গরু 21টা। 21টা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মানে মাশাআল্লাহ। আচ্ছা, আপনার হাতে দাও কেন? দাও মনে করেন গরু নতা বাতা খিলে গরু কত হইলে দুরুং কি ভরে ওইলে মনে করেন সারাই দেয়। সাপ সুপ বাড়া দাবরাই হাতি হতি থাকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক, আপনারা শুনতে পারলেন যে তারা কিভাবে পাহাড়ি অঞ্চলে গরু লালন পালন করে। আপনারা দেখতে পাইতেছেন এই এত পরিমাণ গরু এই সন্ধ্যার সময় যাচ্ছে, তাও দু একজন লোকে নিয়ে যাচ্ছে। এটা কিন্তু অনেক কিছু।